তাও আছেন টিফিন নেই আপনি কি মুখে মারতে চান মুই মরতে চাই না আব্বা 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 আমি মরতে চাই না আব্বা আব্বা আতে কি করেন কোনো কথা কই না বিড়াল মারার লাগা অপেক্ষা করতেছি খালি বিড়াল নিউ 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 বিলে আসলে তো বিলাই মারতে হয় না হলে সারা জীবন তোমার গোলামি আমার করতে হবে এটাকে ঠিক আমি স্বামী হইয়া বউর গোলামি করবো খালি বিড়াল মারানো বের করবো আর আমি আমি বললো আমরা এক লগে মারব তুমি মারলে তুই মারাও আমার মারতে ওরা এক লগে মারব একসাথে আস্তে আস্তে স্যার এইদিকে নড়ছে হ্যাঁ মুই আসি না মুই খুঁজে দিব আপনার আচ্ছা আচ্ছা স্যার কি এটা কথা কম কও আপনি কি বিলি মারার কথা বলছে কি থাক ওইস লজ্জা পাওয়া লাগবে না আমি আরো ভাবলাম মুই সুন্দর করে হাইজে গুজে বইয়ে রয়েছি মোর জামাই আমার থুতমিটা উস্কাইয়া কইবে কি সুন্দরী বউ আমার ওর নামও তো সুন্দরী হ্যাঁ আপনি হ্যাঁ না করে একটা তাও লইয়া আইছেন বিলাই মারতে ওইসে কোনো ওই যে বীর পুরুষেরা কি করে জানো বাসুরাতে বিড়াল মেরা ফেলায় আমি একটু বীর পুরুষ হওয়ার চেষ্টা করছিলাম বাসুরাতে যদি বিড়ালটা মেরা ফেলাই আমি বীর পুরুষ হয়ে যাবো ও আপনি বীর পুরুষ আপনি মুখে চেনেন তুমি আমার বউ না বীর নারী কি এই তাওটা দিয়া যদি কালার মধ্যে একটা কোপ দেয় যদি কালারটা হালাই আর কই যাইবি তুই হ্যাঁ এটাই মনে করছে একটা কালার মধ্যে সোপোসটা দিয়ে তুই কই যাইবি এদিকসা এদিকসা তুই বাসর ঘরে করছিস কি করছি আমি সুন্দর মতো বসে রয়েছি তুই আমার পাশে বউবি আমার সুন্দর চাবি আমার রূপের প্রশংসা করবি সাজি তোর লেগে দেও না চাইয়ে দেও না তুই তুই তাও লইস বিলাই মারতে একটা কোপ দিব কালার মধ্যে সামনে দিয়ে যা আমার মাথাটা গরম হয়ে রয়েছে সামনে দিয়ে যা একটা কোপ দিব কিন্তু যা বাসর করুন তুই বিলাই মারবি না যাও না এখন যাও না কা হ্যাঁ করতে আসতে আব্বা কোন বলদের লাগে মোরে বিয়া দেছো বাসার ঘরে দাও লই গাইস আমার নাস্তা কি রেডি স্পেশাল নাস্তাটা ক্ষুধা লাগছে আপনার লাগে ওই পরোটা ডিমবাজি করছি মুই পরোটা ডিমবাজি ওকে এসব ইংলিশ নাস্তা আমার পেটের ভিতরে যদি যায় তাহলে পেটের ভিতরে গিয়ে মনে করো দৌড়ে 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 শুরু হয়ে যাবে হজম হইতো না আমার লাগে স্পেশাল নাস্তা আছে আমার ফুফু 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 প্রতিদিন স্পেশাল নাস্তা খাওয়ায় দেখো বুবু 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 এ আমার স্পেশাল নাস্তা লয়ে আয় তো আমার এবারে ইংলিশ নাস্তা খাই বুবু দাও না তুমি না আমার মোহে তুলে দাও বাবা আমার বলে ডিম পরোটা খাই ইংলিশ না আমার পেটে অত বিবো পেট বই যাচ্ছে বাবা তুমিও খাও না
ফু আপনি হারাকাল কষ্ট করছেন না এত মুই আইছি এন মুই খাই দিন হ্যাঁ আপনি উঠেন ওইসে 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 খাওয়া দিবা হ্যাঁ আরে কি যত্ন রে আহ 이게 মজা হচ্ছে তো বউ তুমি একটু বল আমার জরুরি কাজ আছে আইয়া খাবো কিন্তু আচ্ছা দাও এই লাখে যে এক দেখ রে দেখ আক্কেলালির সুন্দরী বউ লাখে যে এক দেখ রে দেখ আক্কেলালি বাসর তো গেছে এখন আমার মায়ের তো চলে যাবি তখন তো সুন্দরী মোর কি করে আরে কালকে বাসর হয় নাই কি কাজ কইব বাসর হয় নাই না শোন ব্যাককেল এই একদিন আমি কষি আমার ব্যাকটু কয়ে ডাকবি না আমার আব্বা আম্মা জোরা কাশি জবাই দিয়ে আমার নাম রাখছে আক্কেল আক্কেল হোসেন আক্কেল কয়ে ডাকবি শোন আক্কেল আমার গণনা কোনোদিনও ভুল হয় না আমি মানুষের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ দিব্যি দেখতে পাই শোন বন্ধু একটা কথা মনে রাখবি সুন্দরী মেয়েদের সাথে সব সময় একটা দুইটা খারাপ জিন থাকে আমিও দেখছি এই জায়গায় তুই দেখলি কেমনে আমি তোর সাথে থাকতে থাকতে শিখে গেছি না শোন তোর বউ অনেক সুন্দরী তোর বউর লোকে খারাপ দিন আছে কিনা ওইটা পরীক্ষা করার লাইগেই তুমি বাসর করে বিলাই মারার বুদ্ধি দিছিলাম তোরে ওর কথা কিন্তু ঠিকই হইছে রে মানে 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 কি কইতাছিস তুই মানে তোর বউর লোকে খারাপ জিন আছে আর খারাপ জিন বিলাই অনেক ভালোবাসে এই জন্যই তো তুই যখন বাসর করে বিলাই মারতে চাইছিলি তোর বউ তোরে দাও বটির ভয় দেখাইয়া ঘর থেকে বাইর করে দিছে হায় 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 মিলা গেছে গা একদম মিলা গেছে মিলছে না, মিলছে না? মিলছে মিলছে মফিজ আজকাল তো আমাকে বন্ধু তাই না ওর এই বিষয়টা তুই একটা সমাধান করে দে অবশ্যই সমাধান করে দিব করব করব আক্কেল আমার বন্ধু ওর বন্ধু এই আমার বন্ধু সমাধান আমাকেই করতে হবে আয় আয় বা আইতাছে আইতাছে সমস্ত সৌরজগতে ভেদ কইরা আমার দিকে আইতে আছে সৌরজগৎ ভেদ করিয়া আমার দিকে আইতাছে হাই হাই দর্শি খাপলা দিয়া আইছে না এই ধরলাম ভার আইতে দে ভার আইতাছে ভার আইতাছে আইছে 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 থাম ও আমার বন্ধু ওর ভালো মন্দ দেখার দায়িত্ব আমার হায় হায় আমি দেখবো সব বল হক 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 কল 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 আবার কল হক কল হক হক বুকটা দে কি বেশি হক শক্তি হক 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 এইবার আমার কথা শোন এইবার আর কোনো বিলাই বাড়াবাড়ি নাই ডাইরেক্ট ধরে যাবি ডাইরেক্ট কাই মানে খাপ করে ধরুন খাবার করে ধরে হক 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 বৌমা ও বৌমা বাইরে আসো জোরে ডাকো কানে মনে হয় খাডো হইতে পারে আসসালামু আলাইকুম ফুবু ওয়ালাইকুম সালাম আর মুই কানে খাড়ো না ওই 50 মাইল দূর দিয়ে যদি কেউ মুখে ডাকে হ্যাঁ মুই কানে শুনতে পাই এই এমন বিশেষ গুণ তামনে কি আমি আক্কেল ভাইয়ের খালাতো বোন এই গ্রামেই থাকি যখন খালাম্মা অসুস্থ থাকে তখন ঘরদোর গুছাই দেই ঘর মুইসা দেই এখন তো আপনি আইসা গেছেন আমার আর পাইবেন না আমি এসব কি শুনতেছি বাবা কি হয়েছে না তুমি নাকি কাল রাতে বাসঘর থেকে আমার পোলারে বাড়ি করে দিছো এটা কেমন কথা সেই কারণে সকালবেলা আক্কেল ভাই দাও নিয়া দুই বন্ধুরা দাওয়া করছে পুরা গ্রামের মানুষে দেখছে এতক্ষণে মনে হয় মাইকিং হয়ে গেছে বৌমা আমি বিধবা একটা মহিলা আমার বাতিজারে ছোটবেলার থেকে আমি পালতেছি তার মা বাপ নাই আজকে 500 বছর ধইরা আমি কোলে পিঠা করে মানুষ করতেছি খাওয়াইতেছি পড়াইতেছি আমার কত স্বপ্ন আছিল
আমার বাতিজারে বিয়ে করানোর পর বউর হাতে সংসারটা দিয়া আমি ছুটি নিব। কিন্তু আমি এটা কি শুনতাছি, বিয়ার প্রথম রাইতে তুমি তারা বাড়ি ছাড়া করছো। এটা কেমন কথা? একটা কথা বলবো, বলো। ধরেন আপনাকে মই 5টা মোমবাতি দিছি, জ্বলন্ত মোমবাতি, ওহেন দিয়া মই 2টা নিবাই দিছি, তো কয়টা থাকলে? বৌমা, আমি তোমারে কি প্রশ্ন করলাম আর তুমি কি উত্তর দিলা? প্রশ্ন হচ্ছি, একটু উত্তরটা দেন। কয়টা আবার? 3টা না 5টা। উনি তো মেয়ে ভাই দিছে, ফালাই তো দেন। বুঝি আপনাকে মাথায় খুব বুদ্ধি আকেলা আছে, আর আপনাকে যে আক্কেল হুদা বলো। চিন্তা করো না, এই যে ব্যবস্থা করে লাইছি, সব ব্যবস্থা করে আমালাইছি বউ। আর কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা করে আমালাইছি। কি ব্যবস্থা করছোস? হইছে কি বুবু, তোমার এই বউর তো জিন আছে লগে। আরে ভয় পাওয়ার কিছু নাই, ওই জিনটা যাতে তাড়াইতে পারি এর লাগা তাবিজ লই আইছি। আমার লাগে মোর একটু কথা আছে, গলেন করে যাও না? বুবু যাই, চলো এটা দিয়া তোমার জিনটা আমি তাড়াম, বুঝছো? 3বার যদি এ পাগলি কই যাস? কই যাস আমারে ফালাইয়া? আমার তো ডর লাগতেছে, বউ লগে জিন আছে। এই যে তাবিজটা, এটার মধ্যে মানে সুন্দর করে 3টা চুমু দাও। সুম্মা দিম 3টা দিস। দাঁড়া, এই যে তোমার চিন্তার না তাবিজ, তাই তো? 3টা সুম্মা দিছি, এখন কি মনে হয় মোর লাগে জিন আছে? ফতমা কি ঠাডা পড়ছে বলতে কইতে পারো না? দিয়ে ক নাই না, পাড়া চাইয়ে দেখো, পাখি উল্টা উপরে বাসে, আমার থতনা উল্টা দিকে গেছে। কোন দিক দিয়ে মনে হয় আমি জিনে দাঁড়াই? এদিক সা, তুই যে বলদের বলদ, এ যদি আমি আগে জানতাম তোর আমি জীবনেও বিয়ে করতাম। ওর জীবনটারে একদম জিরম্বি বানালাইছি। আমার বলদ বইল না, আমার খুব কষ্ট লাগে। আমার আব্বা 3 জোড়া কাশি জবাই দিয়া আমার নাম রাখছে আক্কেল হোসেন। আক্কেল করে ডাকলে আমার খুব ভালো লাগে। আরেকটা কথা, বিশ্বাস করবো আমার মাথার মধ্যে তো মগজে পড়তে গেলে মগজ কিলবিল করে, মানে আমার নাম তো হওয়ার দরকার ছিল আইনস্টাইন। আচ্ছা বাদ দাও, তোমার যদি বিশ্বাস না হয় যে আমার মাথায় মগজ নাই, তাহলে একটু পরীক্ষা নিয়ে দেখো না। তোর কথা শেষ? হ্যাঁ। মনটা কইতাছে বুক পাশে বাড়ি বাইরে মুখ থপটা বাইঙ্গা দেই। এখন কথা হইতেছে, তুই মুখে ক, এই তাবিজের বুদ্ধিরা তোকে কেডা দিছে? আমার 2 বন্ধু মফিজ আর হাফিজ, হ্যাঁ বন্ধু ছাড়া তো আমি চলি। আঙ্গুলটা বুড়াই একদম বাইঙ্গা দিন। কি লেগে মানে পরীক্ষা নেওয়ার কথা কো? পরীক্ষা নিব কি? পরীক্ষা নিব কি তোর? তুই জানো না যে মহিষ পরের বুদ্ধিতে চলে, হ্যাঁ এমনি বলত। হ্যাঁ এ হুঙ্গা রাখ, যারা পরের বুদ্ধিতে চলে তারা এমনিতেই ব্যাক করে। একটা কথা শুনছো না যে পরের বুদ্ধিতে বাদশা আসছে, নিজের বুদ্ধিতে ফকিরা ভালো বলছি না? হয় আমার হয় কও কথা কও। তুমি ডলা থামাও, ডলা দাও। বেশি করে দাও না তুমি পানি। যাচ্ছে। ওহো, এই যাবে। বুবু ওতে পাও। আবার তো খিস খেয়ে গেছে গা। এক গ্লাস পানি দিয়ে মনে হইবে না, তুমি একটা বালতি লই যাও।
চল এক বলতে পানি হ্যাঁ আমি এসেছি আমি হইতেছি পায়ের ফুফু ও ফুবু ফুবু তো সাইয়ে দেন আমি আপনার সুন্দরী তো সান কইছি শুন ফুফু 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 আরে এমনি হইবে না কেমনে এভাবে রে বন্ধুরে সাক্ষাৎ পরি রে মনি কই গেল রে? ঘরের মধ্যে ঢুকছে এখনই বাড়িব। ভাই রই নাই? আরে থাক পাইব হজম জসনি ভাই রই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি ভালো আছেন? হ্যাঁ আপনারা ভালো আছেন ভালো আছি। ভালো লাগছে আপনাদের কান হ্যাঁ কি আনা দাদু আপনার আমার স্বামীর বন্ধু না এই না মোর বন্ধু হ্যাঁ বন্ধু তা আপনারা মোর বাড়ি আইছেন কিছু না ঠুসাইলে খারাপ তো যায় না ভাবি ওই আমার লিগিয়া একটু ফিন্নি তৈরি করেন। দুধ কম হইলে কোনো সমস্যা নাই, চিনিটা একটু বেশি। আমি আবার মিষ্টি পছন্দ করি। আমনে কফি কফি ওই ক্যাপাসিনি হ্যাঁ কপি এইয়া বল আন মানে বা বই আরাম করে বই। হ্যাঁ যাবেন না কিন্তু না যাবো না, ওই ফ্রিজ থেকে তো যাবো আনামু বল খালি এই ফ্রিজ থেকে ঠান্ডা পানি। দেখছো কি সুন্দর ব্যবহার, ভিতর বাহির সমান। একদম ফক ফকা। মানুষটা যেমন সুন্দর, ব্যবহারটা ওইরকম সুন্দর। এ মা উফো এ খারাপ এ যাবি না ওরে বাবা রে, ওরে বন্ধু মাথা রে, ওরে দাও রে ঘুমাইতেছে রে বন্ধু রে। কিছে হ্যাঁ কি করছে তোমার বন্ধুরা আইছিল কইছিল যে একটু দাও নেবে তা দাও দিতে গেছে যে দৌড় দিছে বুঝলাম না তুমি দাওটা দিয়ে আসো যাও ইয়াসমু যাও লাখে যে এক দেখলো কাকেলালির সুন্দরী বউ লাখে যে এক দেখলো রে বেটা, আগে তো জানতাম আমার বন্ধু আধা পাগল, এখন দিয়ে ওর বৌদি পুরা পাগল। আজকে আমগো পুরা শেষ করে ফেলবো। এই মফি দাও দাও হালাই একটু লাগা বেঁচে গেছি রে। দাও নিয়া কি দৌড়ানিটা যা দিছে রে। বুঝিস মোর বুকটা তো জইলা যাইতেছে রে। কে রে? এই হালাই ব্যাককুলের ঘরের ব্যাককুল কেমনে একটা সুন্দরী বউ জুটাইলো। এই ব্যাককুলের কপালে এরকম একটা সুন্দরী বউ জুটলো, আমগো কি হইব রে? বন্ধু তুই কোনো চিন্তা করিস না, এমন সাল সালতাছি, চন্দ্র গ্রহ সূর্য নক্ষত্র সমস্ত সৌর জগৎ আমি বিশ্লেষণ করিয়া দেখতেছি। আক্কেলের দাম্পত্য জীবন সুখী হবে না, খালি বিচ্ছেদ আর বিচ্ছেদ, বিচ্ছেদ আর বিচ্ছেদ। আচ্ছা মফিজ, একটা হাসা কথা কত, তুই কি আসলে জ্যোতিষবিদ্যা পারস? বন্ধু এইটাতে কি করলি তুই? আমার জ্যোতিষী বিদ্যা নিয়ে এরকম খোলা পৃথিবীতে ভরা মজলিসে তুই রাস্তাঘাটে তুই সন্দেহ প্রকাশ করতেছিস? না ঠিক সন্দেহ না, একটু ওই তোমরা দুজন বলে এসব কি শুরু করছো? হ্যাঁ কেন আমি আবার কি করলাম দেখো দেখি। তোর বুকে গান্ধী
রে বই তোর কষ্টে কান্দে রে বউ, জ্বালাই তোর যন্ত্রণা। তোর কারণে থাক আর মারায় করিস না বোন রে। তোর আসমানে এখন রাহুকেতু বিরাজ করছে। শনি এসা বান মরছে তোর কপালে। লেগে তো তোরা দেখলে আমাকে বুকটা ফাইটটা যায়। ফাইটটা যায় বুকটা ফাইটটা যায় বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। পারো একদম চুপ। তোম করে আমি এসব করতে বলছি? তোম করে একবারও কইছি আক্কেল ভাই আরেকজনের বিয়া করতে বলে আমার কষ্ট হইতাছে, আমি আক্কেল ভাইরে বিয়া করতে চাই। বেশি বেশি বুঝো, সরো মেনকা সরো। ফাইটটা যায়, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, ফাইটটা যায়। আব্বা আর কোনো কথা নাই, মুই 1 সেকেন্ড এবারে থাকবো না। এই আমার শেষ কথা, বুঝছো? আরে মাথা গরম করিস না, বিষয়টা আমার বুঝতে দে। কোনো বোঝাবুঝি নাই, কোনো বোঝাবুঝি নাই। আমি বলদ দেখছি আব্বা, হ্যাঁ এর মতো বলদ দেখছি না আব্বা। আমার কপালটা পুরাই ছাড়ছে। বলদ না, সহজ সরল। আপা আমার কি মনে হয় জানো, দুলা ভাইয়ের মনে কোনো পেজ গোজ নাই, বুঝছো? তুই চুপ থাক, বেশি বোঝায়। আপা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাজান, তুমি ভালো আছো? আপা আমার একটা আবদার আছে। কি আবদার? আপনি একটু খারান, আমি আপনার পায়ে ধরে একটা দিলটা মজাইয়া আমি একটু সালাম করি। তাই দেখছো, তাই দেখ, হ্যাঁ কইছিল না ও যদি বলদ না হইতে ও এমনি সালাম করতে পারতেন না? তোমার কারেক্ট কর আবার। থাক না, চুপ থাক, চুপ থাক। আপা আপনার মেয়ের চুপ থাকতে কোন, আমি কইছি একটু খারান, আমি সালাম করবো কেরে আপনারা মিটাই সালাম। এই যে খারাইলাম। এই, 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 কি করো? এই বল এই, ছাড় দিলাম, ছাড় দিলাম। আব্বা আমি যেরকমটা চাইছি ঠিক এরকমটাই। আপনার মান সম্মান ইজ্জত একদম টাইট আছে। কি সমস্যা কি? তোর কত বড় সাহস, তুই আমার বাপের পায়জামা ধরে টান মারছ? আরে আমি দেখছিলাম তোমার আপনার মান সম্মান ইজ্জতটা কতটা টাইট আছে। কথা কইলে তো শুরু দিয়ে কই যাবেন কেন? আরে কি শুরু? আব্বা বলছিলাম না বলদ, আমি বলদ লইয়া থাকবো না, আমি এর লগে সংসার করবো না। আরে হইছে, শোনো আব্বা এই অতিথি, আরে মেহমান না, আব্বা এসে বাজার সদাই করতে না, আমি বাজারে যাইতেছি, আব্বা লয়ে যাই। আব্বা আব্বা আমি বুঝতে পারছি আব্বা, ভয় পাইেন না। আমি গ্রামের সবাইরে বলবো আমার শ্বশুর আব্বার মান সম্মান একদম মানে টাইট, সহজে যাইবো না। আপনার ভয় পাওয়ার কিছু নেই, আব্বা চলেন। টাইট আছে? হ্যাঁ ভাই একদম টাইট। কোনো আবার তো না না না, আচ্ছা তাহলে যাই, ঘুরে আসি। হ্যাঁ চলো চলো। চল চল। সাবধানে যাইও, সাবধানে যাইও। কি ব্যাপার, আচমকা হাসতেছো কিসের জন্য? আব্বা ছোটবেলার কথা একটা মানে ঘটনার কথা মনে পড়ে গেছে আব্বা। কি ঘটনা? আব্বা এই যে সবজারটা দেখছেন না, এই জায়গাটা ঠিক এই জায়গাটা বইয়া ছোটবেলা হাঁকতাম আব্বা। আর ওই যে পুকুরটা দেখছেন না, হাগা শেষ হলে একটা দৌড় দিতাম গিয়ে ওখানে হসতাম আব্বা। আব্বা হয়েছে কি খালি ছোটবেলা না, আমি তো বড় হয়েও ল্যাংটা ইয়া গোসল করতাম। আব্বা আপনার জীবনে এরকম ঘটনা ঘটে না? না। ঠিক আছে ঠিক আছে আব্বা, ওই যে বাড়িটা দেখছেন না, এই বাড়ির একটা মাইয়া আমার লোকে পড়তো, ক্লাস 4 এ থাকতে কি করছে জানেন? আই লাভ ইউ লেখা একটা সিডি লিখছে। কেমন ফাজিলের ফাজিল আব্বা। আমি বসে এই মেয়েটারে ভাত্তা দিতাম না। আমার স্কুলে একটা সারা ছিল, স্যারের একটা মেয়ের আমি পছন্দ করতাম বুঝছেন। স্যারের দেখলে দূর থেকে সালাম দিতাম এরকম করে, সালাম আলাইকুম। কিন্তু আমি সালামটা আসতে দিতাম আর মনে মনে কইতাম কি, স্যার আপনার মেয়ের কি আমার দিবেন? স্যার মনে করেন এই মাথা নাইরা বলতো আর কি, এ তো বুঝতো না আমি কি কইছি। এই,
আমি কি তোমার বন্ধু? তবা তবা তবা। আমি কি তোমার ছোট ভাই? না তো, তাহলে আমি তোমার কি হই? আপনি আমার প্রিয় শ্বশুর আব্বা। ছাগল কোথাকার, ব্যাককলের ব্যাককল। শ্বশুর আব্বার লগে এগুলি কথা কেউ কয়? এত মিশা কিছু কয় না। ব্যাককল কোথাকার? এই, তোমার বাবে তোমার নাম আক্কেল রাখছে, কোন আক্কেল? আব্বা, আমার ব্যাকুল বলে ডাকেন না। ব্যাকুল করলে আমার ভিতরে লাগে, কষ্ট লাগে। আমার আব্বা জোড়া খাসি জবাই দিয়ে আমার নাম রাখছে আক্কেল হোসেন। আমার আক্কেল হোসেন বলে ডাকলে আমি খুশি হই। তবে এটা ঠিক যে এই কথা আপনার লগে বলা ঠিক হয় না। আসলে হয়েছে কি আব্বা, এই যে পিছন পিছন হাঁটতেছে, আমার না লিসপিস করতেছিল কথা কওয়ার লেখা। কি কমো এটাই বুঝতে পাইতেছিলাম না। বুঝেই যখন উঠতে পারতেছিলে না, তাহলে এইসব কথা বললা কেন? না, যদি কথা না কই আপনি তো আবার কইবেন জামাই গ্রেবেডি, কোনো কথা কয় না, হেল লাগা। এই, তুমি যাও, তুমি যাও। জি। আমার সাথে তোমার আশা লাগবে না, তুমি যাও, যাও। আব্বা আমি আই। আরে যাও। শ্বশুর আব্বা রাগ করছে। দোস্ত, আমি তো মাইনকাসিপের মধ্যে পড়ে গেছি। বাড়ির মধ্যে কি যেন হইতাছে আজকে। ফুফু মানে ভূত না জিন কি যেন দেখছে, দেখে অজ্ঞান হয়ে গেছে। আমি কি করবো কত? বন্ধু, হ্যাঁ? আমি যখন সৌরজগতের ভিতরে ছিলাম, কই জানি ছিলাম, সৌরজগতে। তারপর সৌরজগতের ভিতর থেকে যখন বাইরে আসলাম, তখন একটা কথা বলছিলাম, কি? তোর বললোকে খারাপ জিন আছে। কইছিল আমি যা বলি তা কি ফলে? একদম ফলছে। তাহলে এখন যা বলবো হ্যাঁ, সেটা তোর পালন করতে হইব। খালি কস না, আমি তো মাইনকাসিপের মধ্যে পড়ে রয়েছি। হক 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 হক। আয়। আইতাছে মনে হয় না? আইতাছে। ভালো করে ধর। ভালো করে ধর। এখন আমার হাতের মুঠোয়। আইসে। আইসে? দে। হক 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 আছে। এখন আমি যা কমু, মন দিয়া শোন, সেটা অক্ষর অক্ষরে পালন করবি। আরে শালিকা, তুমি এখানে কি করতেছো? দেখতেছেন না কি করতেছি? আরে হেডাই তো আমি জানতে চাইতেছি, করতেছোটা কি? আমি এখন ফাঁস নিমু দুলা ভাই। আইন, আমি একটু সাহায্য করে দেন, আমি কিচ্ছু দিতে পারতেছি না। হায় হায়, কি কইতেছো? বোকা নাকি? আসলে মানুষে খালি আমারই বোকা কয়। এখন তো দেই আমার চেয়ে বড় বোকা তুমি। এই ওন্নাটা দিয়ে ফাঁস নিবা? এই ওন্না কি তোমার ওজন রাখতে পারবো? সিরা পরে যাবে না নিচে? আচ্ছা খারাপ, আমি তোমার লাগে একটা দড়ি নিয়ে আইতেছি। আচ্ছা ভালো কথা, তুমি ফাঁস নিতেছো কি লিখে? সেটা আপনি বলে লাভ আছে দুলা ভাই? আপনি দড়ি আনতে যাইতেছিলেন, যান আমার লেগে দড়িটা লই আইন। আরে বোকা রে, ফাঁস নিতেছো কি লেগে এটা যদি না জানি তাহলে আমি দড়ি আনবো কেমনি? মানে মানে হইতেছে কি, মানে তুমি তো একটা কষ্ট বয়ে ফাঁস নিতেছো, কষ্টের পরিমাণটা কি এটা আমার জানতে হইব। যদি কষ্টের পরিমাণটা ভারী হয় তাহলে মোটা দড়ি আনবো, আর কষ্টের পরিমাণ যদি হালকা হয় তাহলে চিকন, এরকম চিকন একটা দড়ি আনবো, বুঝছো? দুলা ভাই, আপনি আমার লগে মজা নিতেছেন? মজা তো শালীর লোকেই নেয়, তাই না? এবার কইলাও তোমার কষ্টের পরিমাণটা ভারী না হালকা? ভারী কষ্ট দুলা ভাই, ভীষণ ভারী কষ্ট। আমার ব্রেকআপ হয়ে গেছে দুলা ভাই। ও একদম বোকা। আরে সেকা তো খাওয়ার জিনিসই, খাইছো, অসুবিধা কি? আজকে তুমি খাইছো, কালকে আরেকজনকে খাওয়াই দিবা। হ্যাঁ, এখন নামো, ফাঁসি দেওয়া লাগবে না, চলো আমার লগে বাড়ি চলো। দুলা ভাই আমার ফাঁস। আরে রাতটা তুমি ঘুমাও, ঘুমানোর পরে মাথাটা যদি ঠান্ডা থাকে তাহলে তো আর কালকে ফাঁসি নেওয়া লাগবো না। আর যদি মাথাটা গরমই থাকে তাহলে আমি তোমার সাহায্য করুন, দড়ি এনে দিব, তুমি ফাঁসিতে মরে যাবো, আমি আর কিচ্ছু করতাম না। আয়ো, প্রমিস দুলা ভাই। প্রমিস। আয়ো আয়ো আয়ো, দাও, কালকে যদি মাথাটা ঠিক না হয়, হ্যাঁ বুঝছো শালিকা, তোমার আমি নিজ দায়িত্বে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ
বৌমা যাও 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 বিলের মতো দেখো না যাও ওলা লা লা তোরা কতক্ষণ ছুটে থাকবি? হ্যাঁ নাম লাগলাম আজকে সারাদিন দাঁড়ায় থাকবো, ওকে কাল্লা না হলে আমি যাবো না। নামতে কইছি না। ভাবি আমাকে ভুলে গেছে ভাবি, জীবন আর এই ভুল করবো না ভাবি, আমাকে মাফ করে দেন ভাবি। ভাবি ভাবি গো আমগরে মাফ করে দেন ভাবি, জীবনে আর এরকম করুম না। দোস্ত দোস্ত ভাবি একটু আমগয়া বুঝা। ভাবি দরকার হলে আমি আজকে থেকে যত শিগগিরই ছেড়ে দেবো, জীবনে কাউরে আর বুদ্ধি পরামর্শ দিতে যাবো না ভাবি, মাফ করে দেন ভাবি। ভাবি বন্ধু একটু কর না তোর বউরে। তুই আর সেই সুযোগও পাবি না। কি বউ আমার কথাটা শোনো, মাথাটা একটু ঠান্ডা করো, একবার মাফ করে দাও। আমার জিগরি দোস্ত মাফ চাইছে তো, আর জীবনে ভুল করবো না। আরে কাহিনীকে আমি আসল কথাটাই তো তোমার কই নাই। কি বাস নাই? এই যে তোমার বোন যে আমাকে বাড়িতে আইছে, হ্যাঁ দুলাভাই হিসাবে আমার একটা দায়িত্ব আছে না। আমি এখন কি করবো জানো? সোজা বাজারে যাবো, বাজারে গিয়া বড় একটা মাছ কিনবো, মুরগি কিনবো, গরুর মাংস কিনবো, আর সবকিছু কিনে আনবো, আইনা তুমি করে একটা মহা আয়োজন করে তোমার বোনরে খাওয়াবো। তুমি তো বাপের বাড়ি যাইবা, যাওয়ার আগে একটা আয়োজন করে খাওয়াই, হ্যাঁ ঠিক আছে না? আক্কেলের বুদ্ধি হইছে। যাক আমি ভাবছিলাম তোমার মাথা জিরো মিলি, এখন দেখি একে মিলে আস। ব্যাটকাস না খারা তুই। কেস কই পালাইছে। তুই দেখছো? হুম। তুই দেখছো? তুই করছিস না? এখন তোর যদি কালাটা হালে তুই কি করবি? আয় শোনো আমার কথাটা শোনো, এরা যদি তোমার সামনে আসে তুমি দাও দাও, যদি কোপটা কালা বালাই দাও তাহলে তো বাপের বাড়ি যাইতে পারবো না, সোজা জেলে যাইতে হইব। তুমি জেলে গেলে আমি কষ্ট পাবো না কও? আজকে তোর কাল্লা হালে আমি জেলে যাবো, কি করবি? তুই কোন সাহসে তুই আমার বাপের পায়জামা ধরে টান মারো? তোর মগজ কি হাঁটুতে? আয় আরে মাওলা করে কি একটা বাড়ি মারবো কিন্তু। আমি তোর সাথে সাইয়া দেহ। মা আমি এমন কেন? সবাই খালি আমারে বলদ কয়। আমি তো ইচ্ছা করে কোনো ভুল করি না, ভুল হয়ে যায়। আমি কি করবো কও? আচ্ছা মা, আমি কি আসলে বলদ? সবাই খালি আমার নিয়ে ঠাট্টা মস্করা করে, গালিগালাজ করে, অপমান করে, খালি কয় আমি বলে বলদ। আমার মাথা নাকি মোটা, আমি নাকি কিছু বুঝি না। আচ্ছা মা তুমি কও, তুমি আমার দেখছো না? আমি তো এরকম একটু সহজ পেঁচ গোজ, আমি বুঝি না, মানুষের কোনো ক্ষতি আমি করি না, সবারই তো খালি উপকার করতে চাই। তারপরেও মানুষে নানান রকমের কথা কয় আমারে। কি করতাম মা, কি করতাম আমি? তুমিও আমার সাইডে চলে গেছো, কেউ আমার একটুও ভালোবাসে না মা, একটুও না। সুন্দরে কিরে বাইরা ওরে, কিরে সুন্দরী গো, এই সুন্দরী তাড়াতাড়ি বাইরা। কিরে কারা গেলি কে? চল। আর চুপ মেরে আসুস কে?
গায়ের জ্বর কি বেশি? এই পরি গায়ে হাত দিয়ে দেখতো জ্বর বেশি না কম। আমার মনে হয় জ্বরের ঘরে সব করতেছে। আব্বা আরে কান্দো না, কারণ আমার খারাপ লাগতেছে তো, আমার ভয় লাগতেছে। আমি পটি দিয়ে দিতেছে না, তুমি বাঁচবো না গো। এসব কথা বলো না তো, আমার ভয় লাগতেছে। কিছু 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 কিসে 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 মন করবা? আব্বা আমার একটা কথা আছে। কি কথা? কিছু করতেছ? আমি যাইতেছি। এখনো কি বলতে মতো খারাপ থাকবে, কিছু করবে না? তোমার জীবনটার আমি নষ্ট করে দিছি না? আমার জীবনের লগে তোমার জীবনটারে জড়াইয়া সত্যি নষ্ট করে দিছি। মাইসে আমারে কত কিছু কয়, বলদ কয়, বলদা কয়, বোকা কয়, ব্যাককল কয়। তুমিও তো আমারে কও, বলদা কও, বলদ কও। তবে মাইসের কথায় আমি কষ্ট পাই, তোমার কথায় আমি কষ্ট পাই নাই। কারণ তোমার জীবনটা তো সত্যি আমি নষ্ট করে দিছি। তোমার প্রতি আমার কোনো অভিমান নাই, রাগ নাই, কষ্ট নাই। আমি চাই তুমি সুখে থাকো। কথা শেষ? আসলে আমি এত কিছু বুঝি না তো, সব কিছু একটু কম বুঝি। যা কইতে চাই বুঝাই আমি বলতে পারি না। তবে এটা আমি বুঝতে পারি, তোমার আমি মন থেকে ভালোবাসি, এটা আমি বুঝি। আমি তোমার ভালোবাসি না, চাও আমার দিকে। আমার রাগ দেখছো, আমার ভালোবাসা দেখছো না? কত কাও না কা, আমি তোমার লোকে যা যা করছি, এই কি তোমার ভালোবাসা করে নাই? যাওয়ার হলে তো আগে যাইতে পারতাম। আগে আছি মই যাইতে আছি, তুমি মোর আটকাও না গা। আমি তোমার পাও না, এখন কি বলতে আমি খাটে নিয়ে আয়। শুধু আমার ভালো পাইতাম, যাইতে দিতে পারতাম না। আমি না তোমার অনেক ভালোবাসি, আমার কিচ্ছু লাগবো না। আমার বলো যাও, আমার কিচ্ছু লাগবে না। কানে থাকবি না? আমি তোমার আসলে কথা জানি না, আমি জানতে পারবো না। তুমি যে আমার একটু একটু
করে ভালোবাসো আমি বুঝতে পারছি, কিন্তু ভয়ে আমি বলতে পারতাম না। তোর কোয়া লাগবে না, তুই কাইন্দ না, আমি আসি না, আমি বুঝলো আমি যাবো না, আমি তোর সাথে কোথাও যাবো না, আমি তোর সাথে বাঁচবো না।